গাছের পেয়ারা প্রথম খাচ্ছ তুমি? মিষ্টি আছে মা? বোকা নাকি তুই? বোকা বোকা, হ্যাঁ সত্যি বোকা। পায়ে কি হয়েছে মা তোমার? হ্যাঁ, ফল খাবে গাছের? গাছের ফল খাবে তো? বলে বন্ধুরা, বলো আমার গাছগুলোর জন্য দোয়া আশীর্বাদ করবেন যাতে ফল আসে। তো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ফাইনালি আজকে এই ছাদের মানে এই প্রসেসটা কমপ্লিট করছি আমি, সোনামা, আমার কাকার ছেলে, যেহেতু এই নার্সারিটা করছি। দেখা যাক, জানি না ফল হবে কি না হবে। সোনামা সকাল থেকে গাদার মতো পরিশ্রম করছে, আর বুঝতে পারছেন এই মাটিগুলো তোলা, মানে নিচে থেকে এই মাটিগুলো তোলা কতটা কষ্ট হচ্ছে সকাল থেকে। আর অ্যাকচুয়ালি আমি আপনারা তো জানেন আমি সংসারে কাজ টাজ করতে একটু বেশি ভালোবাসি। তো আমি, সোনামা আর আমার কাকার ছেলে, এই তিনজন মিলে ছাদের উপরে এই মাটিগুলো তোলা যে কতটা কষ্টদায়ক আর কতটা যে পরিশ্রম করছে সকাল থেকে, আপনারা না মানে আমার কাছে না থাকলে বুঝতে পারতেন না। এই দেখুন, সকাল থেকে আমি শেষ। ওদিকে আমার সোনামা, ও ও মেন কথা, ও আমার নাড়ে নাড়ে জোড়াবে। মেন কথা, আমার নাড়ে নাড়ে জোড়াবে। সোনামা হচ্ছে আমার নাড়ে নাড়ে জোড়াবে সকাল থেকে। আর এই এরা যে কাজগুলো করছে, আমি যে কাজগুলো করছি, ও সেম মানে প্রসেসে সেই কাজগুলোই করছে। মাম্মি, এটা দেখো তোমার ছাদ, তোমার ছাদ, ছাদে কি হচ্ছে এখন বলো? হ্যাঁ, কেমন কাজ করছে তখন ছাদে? এখন কি হচ্ছে? কি হচ্ছে ছাদে? হে মাম্মি, দেখো গাছ থেকে পেয়ারা পড়ে গেছে। দেখো একচুয়াল বন্ধুরা, এই গাছটা যে পেয়ারা ছিল, এই দেখো এই গাছ থেকে পেয়ারা পড়ে গিয়েছে, পড়ে গেছে পেয়ারা, পেয়ারা পড়ে গেছে। হ্যাঁ, তো এই আপডেটটা আমি, এই ফের বৃষ্টি এসে জোরে ঝিমঝিম করে বৃষ্টি চলে এসছে। বাপরে, কি হলো? তো এই আপডেটটা আমি আপনাদেরকে দেবো প্রতিনিয়ত, প্রায় দিন দেবো, একদিন দুদিন ছাড়া ছাড়া আমার গাছগুলো কেমন হচ্ছে, সোনামার গাছগুলো কেমন হচ্ছে না হচ্ছে। তো বন্ধুরা, এই গাছগুলো হচ্ছে কলমি চারা। আপনারা কতজন চেনেন বা এই গাছের বিষয়ে হয়তো জানেন না। এগুলো হচ্ছে টবে করে ছাদে এইভাবে লাগালে না, গাছটা বেশি বড় হবে না, গাছটা এরকম ঝাংড়া হয়ে যাবে। এখন এগুলো ঘুনা দিয়েছি না, পুরো ঘুনো দিয়েছি। এখন এগুলো ঘুনো দিয়েছি, যখন গাছটা আস্তে আস্তে বড় হবে, আমরা আস্তে আস্তে এগুলো সরিয়ে দেবো। মানে দেওয়ার পরে কি হবে, পুরো মানে এই ছাদটা, পুরো বড় ছাদটা পুরো একদম এরিয়াটা নিয়ে নেবে। আর এই গাছটা জল আছে, জল কই? গাছের পেয়ারা প্রথম খাচ্ছ তুমি? তো হাত ধোয়া আছে। এ বাবা, ধুয়ে নিয়ে যা, ওটা নিয়ে যা, পেয়ারাটা নিয়ে যা, ভালো করে নিচ থেকে ধুয়ে নিয়ে যা, নিচে থেকে যা, আমার ধুয়ে নিয়ে আসুক। তো বুঝতে পারছেন কতটা কষ্ট করছি সকাল থেকে। এদিকে আমার অবস্থা এই, আমি এখন গাছগুলো বসাবো। আমার ছেলেকে ফোনটা একটু ধরতে বলবো, ধরে গাছগুলো বসাবো। আমি আপনাদেরকে দেখাবো কেমন প্রসেসে বসাতে হয়। আর এগুলা হচ্ছে, কালকে বললাম না যে কি বলে, গুটের গুঁড়ো দিতে হয়। তো আমরা একটু করে খালি রেখেছি, এই মুহূর্তে গুঁড়োটা পাচ্ছি না, দেওয়া সম্ভব নয়। পরে যখন মাটিটা শুকিয়ে যাবে, এগুলো একটু মাটিগুলো একটু খুব মানে খুশে তারপরে গুটের গুঁড়োটা দিয়ে দেবো, এরকম একটা ব্যাপার। তো এতটা কষ্ট করছি কি বলবো। আমি এই ভালো লাগছে। আর এগুলো পুরো সবগুলো কমপ্লিট হয়ে গেলে আমি আপনার এতগুলো গাছ নিয়ে এসেছি, গাছগুলোর নাম আমি আপনাদেরকে বলতে পারবো না। এতগুলো গাছ নিয়ে এসেছি, সবগুলো কমপ্লিটলি হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো যে কোন গাছটা কি আর কি গাছ নিয়ে এসেছি। একটা মানে একটা ইউনিক ব্যাপার হচ্ছে এটাই, আমি অনেক এক্সাইটেড। কারণ হচ্ছে ফার্স্ট টাইম, এদিকে আসো সোনামা, এদিকে আসো। টাইম আমাদের সোনামা দেখি মিষ্টি আছে দেখি, আমার গাড়ি দাও একবার, দেখি ইস ময়লা তো। যা, ওই গাছের পেয়ারা খাচ্ছে সোনামা, হচ্ছে ওই গাছটার পেয়ারা খাচ্ছে ফার্স্ট টাইম। তোমার কাছে পেয়ারা হয়েছে মা, একবার খেয়ে দেখি, মিষ্টি আছে কি? বাপরে, পারিনি, বলছে পারিনি, পারবে না। ও আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, গাছগুলো পুরো কমপ্লিটলি বসাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন ভাবে কি করি। প্রতিটা গাছের নাম বলে দেবো, আশা করি নাম বলতে পারবো। প্রতিটা গাছ কোনটা কি গাছ, আশা করি নাম বলতে পারবো, নাম বলে দেবো আপনাদেরকে যে কি গাছ বসাচ্ছি আমরা। তো বন্ধুরা, গাছগুলো কেমন বলতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটা হচ্ছে লিচু গাছ, লিচু। তো বাচ্চা ছেলে ফোন ধরে আছে, জানি না কেমন 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 ধরে আছে। তো যাই হোক, বন্ধ করে দাও। শোনো, আমার কাছে জল দিচ্ছে দাও। বাবা, ঠিক আছে, দিতে হবে না। ঠিক আছে। বন্ধুরা, আমাদের ছাদে গাছ লাগানো হয়ে গিয়েছে, আমি আর সোজা হতে পারছি না। ছাদে গাছ লাগানো হয়ে গেছে, আর আমাদের সোনামা ভিজে গিয়েছে, এতক্ষণ হালকা বৃষ্টি আসছিল। আর এখন অনেক কাজ, আমি আর সোজা দাঁড়াতে পারছি না, ছাদটা পরিষ্কার করতে হবে। আর এই দুটো গাছ, একটা হচ্ছে বেল গাছ আছে, আর একটা হচ্ছে ডালিম গাছ, বেদানা। তো এই দুটো হচ্ছে নিচেতে লাগাবো, বা মানে বাড়ির সামনে লাগিয়ে দেবো। আর এদিকে আমাদের পাকা বুড়ি, মা দাঁড়াও,
তো এবারে আমি আপনাদেরকে দেখাবো যে কি কি গাছ আমি আর সোনামা আজকে বসিয়েছি, লাগিয়েছি। মামি এদিকে আসো, এদিকে আসো, বসো। খুব খেটেছে আমার সঙ্গে, খুব খেটেছে। আমি আর সোজা দাঁড়াতে পারছি না। তোমার কি হচ্ছে বলো? খুব কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে খুব? খুব কষ্ট হচ্ছে? তো একটু করে বালি দিয়ে দিয়েছি, প্রতিটা গাছের গোড়ায় একটু করে বালি দিয়ে দিয়েছি, এই জন্য যে বৃষ্টি হবে এখনই, বৃষ্টি হলে মানে জলটা ভিতরে চলে যাবে আর গাছের গোড়াগুলো আলগা থাকবে। আলগা থাকলে গাছগুলো কুইক লেগে যাবে, ভালো হবে গাছগুলো। তো আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন যাতে এই গাছগুলো ফল আসে। এত কষ্ট করে গাছগুলো বসেছি না, কোমর সোজা করতে পারছি না। আবার এই ছাদটা পরিষ্কার করতে হবে। আর মানে ভাবতে পারছেন এখন সন্ধ্যা হতে যায়, আমরা সকাল থেকে মানে গাছ বসানোর প্রসেসটা চালু করেছি, এখন সন্ধ্যা হতে যায়। এই দুটো হচ্ছে মানে বাইরে লাগাতে হবে, বেল গাছ আছে আর এই ওই ডালিম গাছ। আমি চলো, ও টাটা, টাটা। বলো বলো বন্ধুরা, বৌমা না, বৌমা কেন, বলে বন্ধুরা, না হাত নামো, বলে বন্ধুরা, বাবা, বলে তোমরা, গালতে 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 হাত নামো, তোমরা, আমার, বলো আমার গাছগুলোর জন্য দোয়া আশীর্বাদ করবেন যাতে ফল আসে। দেখি বলে ফল আসে, ফল আসে, খাবো, বল তোমরা খাবে, তোমরা খাবে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই। এই গাছগুলো দেখালাম, আর পরবর্তী আপডেট গাছগুলো লেগে গেলে কি হয় না হয় আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। কিন্তু আমরা সোনামার আচ্ছা এখন বাগান এটা। চলো মাম্মি, টাটা।